আশা করি আপনারা ভালো আছেন। এখানে খুব একটা সৌন্দর্যময় বেলাভূমিতে এসেছি। দেখেন কত সুন্দর ফুল পরিবেশ। ঢাকা থেকে যারা আসবে, পর্যটক যারা আসবে, আপনারা যে জাফলং যান, বহুত দূরে যান, ঠিক আছে? অনেক যেই অবস্থানে আমি আছি, এখান থেকে মনে করেন যে পুরোটা ঘুরে দেখাবে। এখান থেকে আমি যে আছি এখানে মনে করেন পুরো পাহাড়, নিচু এলাকাটা দেখেন কত পাহাড়, ঠিক আছে? কিন্তু এই এলাকাটায় কেউ যদি আসে, এখানে মনে করেন দেখার সৌন্দর্য শেষ নাই। ঢাকার সুখ খুব কাছে। এখান থেকে ঢাকার থেকে এখানে আসতে যত সময়, এখান থেকে মনে করেন যদি আপনি জাফলং অন্য জায়গায় চা বাগানে যান তার তো বেশি সময়। এই যে এখানে মনে করেন যে সাতছড়িতে অনেক মানুষ আসে, বহুত পর্যটক কিন্তু প্রতিদিন আসে, কিন্তু কিন্তু দেখে নাই যে এখানে মানুষগুলো আইসা ভিতরে কোনো ঢোকে নাই। ওই রাস্তার কাছ থেকে কিছু পিকনিক করে মানুষ চলে যায়। কিন্তু এগুলো ভিতরে যে কত জায়গা আছে, সৌন্দর্যময় জায়গা বলা যাবে। যত দূর আগাইবেন ভাই 2-4 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে আইলে এখানে কিছু ঘুরে শেষ করতে পারবেন না। এখানে অনেক সুন্দর সৌন্দর্য জায়গা আছে ভিতরে। মনে করেন জায়গার মতো গাছের অভাব নাই, ফুলের অভাব নাই। চা বাগান তো আছে, চা বাগান ছাড়াও এখানে বললাম চা বাগান খুব কম, চা নাই। দেখেন জায়গাটা কি সুন্দর একটা নিরিবিলি জায়গা। এখানে ওই যে আরো অনেক ভাইয়েরা ঢাকা থেকে আসছে বেরোইতে, তারা কলম এখানে সুন্দর করতেছে পিকনিক করার জন্য। যে আস্তে আস্তে কিছু মানুষ ভিতরে ঢুকে গেছে, যেমন আমি ঢুকে গেছি। আমি এখানে আসছি করতে, আমি কি দেখি এর ভিতরে কি আছে। যত ভিতরে ঢুকি তত আরও বেশি সৌন্দর্য ফুটে ওঠে। আসলে ঢাকার কাছে এমন একটা যে সুন্দর একটা পরিবেশ, এমন সুন্দর একটা জায়গা আছে, লোকের জায়গা দেখার মতো। সত্যি কথা কি, আমি আসছি ঘুরতে ঘুরতে এসে আমার মেয়ে আসছে সাথে, এবং কি ক্যামেরাম্যান যিনি আছেন তিনি আমার ছোট ভাই এক, ঠিক আছে, আমার শালা। তিনি ক্যামেরা ধরছে এবং ক্যামেরা করতেছে। তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইছি। ভিডিওটা দেখেন কত সুন্দর লোক। এখানে আবার গাছও আছে একটা, এই যে যে গাছ মাঝখানে মাঝখানে বহুত সুন্দর সুন্দর গাছ। এই যে সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর। আমার আমার আমাকে নিয়ে আমি আছি, ঠিক আছে? খুবই ভালো লাগে, অসাধারণ প্লেস। 3 মিনিটের বেশি করো না। আমাকে দেখছি না দাদা, ওই দেখেন আর ভাই ব্রাদার খেলতেছে এখানে। এ চা বাগানগুলো দেখেন কি অবস্থা। পাহাড়ি এলাকাটা ওই দেখেন, এখানে শুধু পাহাড় আর পাহাড়, বেশিরভাগই পাহাড় টিলা। চুইটার গভীরতা অনেক গভীরতা।